হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমার মনটা খুব ভীষণ খুশি। সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার পরও দেখবে আমাদের বিছানা ছাড়তে ইচ্ছা করে না। চলে এসেছে সেই শীতকাল, তো এই সময় কম্বল জড়িয়ে শুয়ে থাকতে ভীষণ ভালো লাগে। তো উঠতে তো হবেই, উঠে পড়লাম। দেখো আমাদের বাইরের পরিবেশটা, আর এই গাছগুলো সব আমি আমার নিজের হাতে লাগিয়েছি। আর এখন শীতকাল চলে এসেছে, প্রচুর পরিচর্যার দরকার, আর সেভাবে আমি করতে পারি না গো সত্যি। তারপর স্নান করে উঠে একটু পুজোটা সেরে নিলাম, ঝটপট করে পুজো সেরে তারপর রান্না আছে। নিকির ফাইনাল এক্সাম চলছে, নিকি খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে যাচ্ছে। তারপর বিকালে আমাদের বিয়ে বাড়ি আছে, তো তাড়াতাড়ি একটু কাজ বাজ সেরে নেবো। তো চলো আমি তোমার কাজ সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাতে লাগবে মালটা। দেখো আমাকে সাজাতে এসছো, দেখা মুখটা একটু। না তুই তুই সাজাবি, ঠিক আছে? টাকা এদিকে এরকম করে না। আগে কি চুল বাঁধবি? রিমির সমস্ত মেকআপ নিয়ে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি মেকআপ করার জন্য। তো আজকে সবার ফার্স্টে আমি রেডি হচ্ছি, সমস্ত অনুষ্ঠানে আমি সবার শেষেই হই। তো এইবার যেহেতু রিমির কাছে মেকআপটা করছি, তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। রিমি আমার ফার্স্টে হেয়ারটা করে দিচ্ছে, পরে আর কি আমার মেকআপটা করবে। তো আমি সাজতে ভীষণ ভালোবাসি, আমার মতো সাজতে কারা কারা ভালোবাসো সবাই কমেন্টে জানিও। এখানে কিন্তু মেকআপটা শুধু আমার মুখেই, আমার বডিতে কিন্তু নয়। আমার গলার সাথে আমার মুখের কালারটা দেখে তোমরা আবার ভেবো না আমার গলাতেও মেকআপ করা আছে। তো এই ফার্স্ট টাইম আমি রিমির কাছে সাজছি, খুব এক্সাইটিং ছিলাম। আমি কখনো এর আগে রিমির কাছে সাজিনি, দেখেছি শুনেছি, তবে এই প্রথমবার সাজলাম। ওর কাছে সেজে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা ওর কাছে সাজতে চাও, যারা আমাদের এখানে লোকালে থাকো, তারা রিমির সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ যত্ন সহকারে সাজায়। আর আফটার মেকআপ তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, কেমন লাগছে আমাকে একটু জানিও তোমরা কমেন্ট বক্সে। আর তোমরা রিমির সাথেও যোগাযোগ করতে পারো, যদি নাম্বার প্রয়োজন হয় আমি তোমাদের দিয়ে দেবো। আর এখানে আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছিলো। সবাই আর কি বিভিন্ন ধরনের ফুল লাগালো, জারবেরা লাগালো। আমি ভাবলাম আমি আমার শাড়িটার সাথে ম্যাচ করে গোলাপ লাগাই। তো রিমি বললো, আন্টি তুমি 3টে গোলাপ নিয়ে আসো, আমি তোমাকে সুন্দর করে লাগিয়ে দেবো। তো এখন যেহেতু বিয়ের সিজন চলছে, গোলাপের প্রচুর দাম। আমার শ্বশুর বলছে গোলাপ লাগাতে হবে না, আমি বললাম না আমি গোলাপ লাগাবো। তারপর আমার শ্বশুর গোলাপ নিয়ে এসে দিল। অ্যাকচুয়ালি আমরা সবসময় এন্ড ওয়াক্তে আমার শ্বশুরকে নিয়ে এত বাজারে পাঠাই, এত তাড়না করি যে আমার শ্বশুর রেগে যায়, লাস্ট মাস্ট বলে আর লাগাতে হবে না। তো যাই হোক, এরকম একটা শ্বশুর পাওয়াও ভাগ্যের ব্যাপার, যাকে যখন তখন দোকানে পাঠালেই চলে যায়। আর আমাদের এখানে বাজারটাও এত কাছে যে হাফ রেডি হয়ে নিয়েও তো আমরা বাজার থেকে জিনিস আনাতে পারি। রিমির ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? আমাকে কমপ্লিট করার পর রিমি আরও 2টো হেয়ারস্টাইল করেছে, আমার জায়ের আর আমার ভাগনা বউয়ের। তো ওদেরকে করে দিয়ে আমার সিঁদুরটা পরানো বাকি ছিল, এটা করলেই একদম ফুল লুকটা আমার কমপ্লিট। এভরিওয়ান, আমরা সবাই বিয়েবাড়ি যাচ্ছি, ফুল রেডি হয়ে গেছি। চলো আবার তোমাদের সাথে দেখা হবে বিয়েবাড়িতে গিয়ে। দিদিভাইও রেডি, রোহান রেডি, সবাই রেডি, শুধু নিকি হচ্ছে। নিকিও ফুল রেডি। নিকির দিদি আর কি এসা নিকিকে ওড়নাটা পরিয়ে দিচ্ছে।
ভাইরা মিলে তো একটু চাই না রাখি বেটা আসেনি আসে আসে কি এসেছে বাড়ির কাছের লোক মা এখন আসে নাই বাবা না আসে না কি মা দিনে ও কাকে না এই খাওয়া টেবিলে আয়, কোথায় তুই? ফাঁকাই তো আছে রে অত তো ভিড় না আবার কি না বসে থাক হ্যাঁ লাগবে আমি যে তুমি যে বলেছিলাম লোকের উপর ভর করে বলেছিলাম এমন করে কিছু বল এবার বলো বৌদি কিছু বলো বেচারি আমাদের আমাদের খাওয়া হয়ে গেছে বেচারি জায়গা পায়নি হ্যাঁ বলো কিছু বলো আমরা ভিডিও করছি তোমার মেয়ে এসে ভেবেছে ছবি তুলছি ঝপ করে চলে আসলো না 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 ওর বাবার এত অব্দি পৌঁছায়নি সেটা হয়নি আহা মা মনে হয় নাটা তুমি তো আটাই হ্যাঁ এ বাবুর এটা কি বললো বাবা বাবা লম্বা মা নাটা কি বল তুই বল কি বললো তোর বাবা এটা হ্যাঁ কি রে তোর বার্থডে কবে বল এই যে তোমার বার্থডে কবে উই বাবা কি হবে ওদিন কি হবে বলো কি হবে ওরে বার্থডে হবে চল আজকে না পরে তুমি থ্যাংক ইউ তুমি যাও এটা রেখে আসো আমি এগুলো দিচ্ছি ওখানে রাখছি তুমি যাও হ্যাঁ করলো আরে এগুলো নিয়ে যাও তার মানে ওর বাড়ির অনুষ্ঠানে এসেছে পুজো খাচ্ছ না কারণ হচ্ছে খাও নে এবার তো আসছিস না যাই না আসছি আমরা সবাই আসছি ভাবি বলে আমার পেট ভরে গেছে মানে আমি পেট ভরা খাবো হ্যাঁ প্রথম আমাদের 7 দিন তারপর বলে 30 দিন আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই, লাভ ইউ অল।